এক সময় ছিল না সূর্য, না চাঁদ, না তারা, না পৃথিবী, ছিল না কোনো আলো, না কোনো জীবন। শুধু ছিল এক অগোছালো ভয়ঙ্কর শূন্যতা, যাকে বলা হয় কেওস। এই কেওসের ভিতরে ছিল সব কিছুর শুরু। সেখান থেকেই জন্ম নিলেন প্রথম আলো, প্রথম অন্ধকার, আর প্রথম শক্তির বীজ। কেওসের বুক থেকে বেরিয়ে এলো গাইয়া। তিনি হলেন পৃথিবীর মা। তিনি ছিলেন শান্ত, বিস্তীর্ণ আর কোমল, যেন প্রকৃতির আলিঙ্গন। তার বুকের ভিতর ছিল সব জীবনের বীজ। গাইয়া জন্ম দিলেন উরেনাসকে। উরেনাস হলেন আকাশের দেবতা। উরেনাস আকাশ হয়ে গাইয়ার উপর ছড়িয়ে পড়লেন, আর দুজন মিলে সৃষ্টি করলেন পৃথিবী, আকাশ, পাহাড়, সমুদ্র, সব কিছু। তারা একসাথে অনেক সন্তান জন্ম দিলেন। প্রথমে এলো 12 জন টাইটান, যারা ছিল শক্তিশালী ও সুন্দর। তারপর এলো 3 জন সাইক্লোপস, যাদের কপালে একটি মাত্র চোখ। আর শেষে এলো 3 জন হেকাটন কাইরেস, যাদের ছিল 100 হাত আর 50 মাথা। কিন্তু উরেনাস ভয় পেতে লাগলেন। তিনি ভাবলেন, এরা বড় হলে আমাকে হারিয়ে দেবে। তাই তিনি সেই ভয়ঙ্কর সন্তানদের পৃথিবীর গভীরে বন্দি করে রাখলেন। গাইয়া কষ্টে কাঁদলেন। তিনি তার সন্তানদের ব্যথা সহ্য করতে পারলেন না। একদিন তিনি বললেন, কে সাহস করবে আমার জন্য তার বাবার বিরুদ্ধে দাঁড়াতে? সবাই ভয় পেল, কিন্তু সবচেয়ে কনিষ্ঠ টাইটান এগিয়ে এলো। তার নাম ছিল ক্রোনোস। গাইয়া তাকে দিলেন এক ধারালো অস্ত্র, যেটা দেখতে কাস্তের মতো। যখন উরেনাস ঘুমিয়েছিলেন, ক্রোনোস লুকিয়ে গিয়ে সেই অস্ত্র দিয়ে তার শাসনের অবসান ঘটালো। এইভাবে উরেনাসের যুগ শেষ হলো, আর পৃথিবীতে শুরু হলো ক্রোনোসের শাসন। তবে কেউ জানতো না, এই কাজের মাধ্যমে শুরু হলো এক নতুন সংঘর্ষ, দেবতা আর ভাগ্যের চিরন্তন লড়াই। উরেনাসের পতনের পর পৃথিবীতে নেমে এলো এক নতুন যুগ। এখন শাসন করছে ক্রোনোস, যে হচ্ছে সময়ের দেবতা। সবাই তাকে ভয় করে, আবার শ্রদ্ধাও করে। গাইয়া খুশি ছিলেন, কারণ তার সন্তানরা মুক্তি পেয়েছেন। কিন্তু একদিন তিনি ভবিষ্যৎবাণী করলেন, ক্রোনোস, যেমন তুমি তোমার পিতাকে হারিয়েছ, একদিন তেমনি তোমার নিজের সন্তান তোমাকে হারাবে। এই কথাটা ক্রোনোসের মনে ভয় ঢুকিয়ে দিল। সে ভাবল, আমার সন্তানরাও কি একদিন আমার মতো বিদ্রোহ করবে? তবুও সময় গড়ালো। ক্রোনোস বিয়ে করলো রিয়া নামের এক সুন্দরী দেবীকে। তারা সুখে সংসার শুরু করলো, আর একে একে জন্ম নিল 6টি সন্তান। কিন্তু প্রতিবারই রিয়া যখন সন্তান জন্ম দিতেন, ক্রোনোস ভয়ে কাঁপত। আর সেই ভয়েই সে এক ভয়াবহ কাজ করলো। সে নিজের প্রতিটা সন্তানকে জন্মের পর গিলে ফেলতো। প্রথমে হেস্টিয়া, তারপর ডিমিটার, এরপর হেরা, এরপর হেডিস, এরপর পোসাইডন। সবাইকে সে গিলে ফেলল, যেন কেউ তার রাজত্ব ছিনিয়ে নিতে না পারে। রেয়া কান্নায় ভেঙে পড়লেন। তার বুকের ভিতর ছটফট করছিল মা হওয়ার যন্ত্রণায়। তিনি গাইয়ার কাছে গেলেন সাহায্য চাইতে। গাইয়া বললেন, তোমার পরের সন্তানকে আমি রক্ষা করব, ক্রোনোস যেন জানতে না পারে। অবশেষে জন্ম নিল জিউস, ছোট্ট এক দেব শিশু, যাকে ভাগ্য নির্ধারণ করেছে সমস্ত দেবতাদের রাজা হওয়ার জন্য। রেয়া বুদ্ধি করে জিউসকে গোপন পাহাড়ের গুহায় লুকিয়ে রাখলেন, আর ক্রোনোসের সামনে তিনি কাপড় মোড়া একটা পাথর এনে দিলেন। ক্রোনোস না বুঝেই সেটা গিলে ফেলল। জিউস নিরাপদে বড় হতে লাগলো পর্বতের নিচে এক গোপন আশ্রয়ে, যেখানে পবিত্র নিম্ফারা তাকে দুধ খাওয়াতেন, গান শোনাতেন আর যুদ্ধ শেখাতেন। রেয়া প্রতিদিন দুধ থেকে তাকিয়ে থাকতেন, জানতেন একদিন এই শিশু তার সন্তানদের মুক্ত করবে আর সময়ের শৃঙ্খল ভেঙে দিবে। এইভাবেই জন্ম নিল সেই দেবতা, যিনি একদিন হবে দেবরাজ জিউস। তাকে বলা হবে আকাশের বজ্রের অধিপতি। বছর কেটে গেল পাহাড়ের গুহায়, নিম্ফাদের স্নেহে ছোট্ট জিউস ধীরে ধীরে হয়ে উঠল এক তরুণ শক্তিশালী দেবতা। তার চোখে জ্বলত সাহস, আর হৃদয়ে আগুনের মতোই প্রতিশোধের ইচ্ছা। সে জানত তার বাবা ক্রোনোস তার ভাই বোনদের গিলে ফেলেছে, এবং সে জানত একদিন তাকে ফিরিয়ে আনতেই হবে। গাইয়া তার সামনে এসে বললেন, সময় এসেছে জিউস, তোমার ভাই বোনদের মুক্ত করো আর পৃথিবীতে ন্যায়ের আলো ফিরিয়ে আনো। জিউস গোপনে ক্রোনোসের প্রাসাদে প্রবেশ করলো। সে রেয়ার সাহায্যে একটি বিশেষ ঔষধ তৈরি করলো,
ওষুধটা ক্রোনোসের পানীয়ের সঙ্গে মিশিয়ে দিল। ক্রোনোস সেই পানীয় পান করতেই তার ভেতরে প্রবল কাঁপুনি শুরু হলো, আর একে একে সে বমি করে ফেলে দিল হেস্টিয়া, ডিমিটার, হেরা, হেডিস এবং পোসাইডনকে। সবাই জীবিত ছিল, আর সবাই ক্রোনোসের বিরুদ্ধে ক্ষুব্ধ। জিউস তাদের সামনে দাঁড়িয়ে বলল, চলো একসাথে যুদ্ধ করি, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। এভাবেই শুরু হলো মহাযুদ্ধ টাইটানোমাখি। আকাশে গর্জে উঠল বজ্র, পৃথিবী কেঁপে উঠল, আর টাইটানদের দুর্গের চারপাশে ছড়িয়ে পড়ল আগুনের আলো। ক্রোনোসের পক্ষে লড়ল পুরনো টাইটানরা, আর জিউসের পক্ষে তার ভাই বোনেরা। জিউস হচ্ছেন বজ্রের দেবতা, পোসাইডন হচ্ছে সমুদ্রের রাজা, হেডিস হচ্ছেন পাতালপুরীর শাসক। তারা একসাথে গাইয়ার সন্তানদের মুক্ত করল। সেই 3 সাইক্লোপস ও 3 শতহস্ত দৈত্যরা, যাদের একসময় উরেনাস বন্দি করেছিল। সাইক্লোপসরা কৃতজ্ঞ হয়ে জিউসকে দিল বজ্রের অস্ত্র, পোসাইডনকে দিল ত্রিশূল, আর হেডিসকে দিল অদৃশ্যতার মুকুট। 10 বছর ধরে চলল এই ভয়ঙ্কর যুদ্ধ। আকাশ ও পৃথিবী মিলিয়ে যেন কাঁপছিল সৃষ্টির শুরু থেকেই। শেষমেশ জিউস তার বজ্র ছুড়ে দিল ক্রোনোসের দিকে। আকাশে ঝলসে উঠল নীল আলো, আর ক্রোনোস মাটিতে লুটিয়ে পড়ল। টাইটানদের পরাজিত করা হলো, তাদের সবাইকে বন্দি করে পাঠানো হলো টারটারাসে, যেখানে আগুন, অন্ধকার আর অনন্ত শিকল। এভাবেই জিউস ও তার ভাই বোনেরা জয়ী হলো। তারা ভাগ করে নিল সৃষ্টির দায়িত্ব। জিউস পেল আকাশ, পোসাইডন পেল সমুদ্র, আর হেডিস পেলেন পাতালপুরী। তাদের রাজত্বেই জন্ম নিল অলিম্পাস দেবতাদের যুগ, যেখান থেকে শুরু হবে গ্রিক পুরাণের স্বর্ণ অধ্যায়। যুদ্ধ শেষ, ক্রোনোস ও টাইটানদের যুগ ডুবে গেছে ইতিহাসের অন্ধকারে। এখন পৃথিবী, আকাশ আর সমুদ্রের রাজা জিউস। জিউসের বজ্র যেন ন্যায়ের প্রতীক। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি দেবতা ও মানুষ সবার জন্য ন্যায় শাসন করব। তিনি তার রাজত্ব স্থাপন করলেন এক পবিত্র, উজ্জ্বল পর্বতের চূড়ায়, যার নাম অলিম্পাস। সেখানেই তিনি আর তার ভাই বোনেরা তৈরি করল দেবতাদের স্বর্গীয় প্রাসাদ। সেখান থেকেই তারা শাসন করতেন সমগ্র বিশ্বজগৎকে। জিউস হলেন আকাশের রাজা। জিউস ছিলেন দেবতাদের নেতা, বজ্র ও বিদ্যুতের অধিপতি। তার হাতের এক ঝলকেই আকাশ চিরে পড়ত বজ্রপাত। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু রাগলে ভয়ঙ্কর। তবুও তার হৃদয়ে ছিল ভালোবাসা ও মানবতার ছোঁয়া। হেরা হচ্ছেন দেবতাদের রানী। জিউসের স্ত্রী হেরা ছিলেন সৌন্দর্য, মর্যাদা আর ঈর্ষার প্রতীক। তিনি বিবাহ ও নারী মর্যাদার দেবী। কিন্তু জিউসের একাধিক প্রেমের কারণে হেরার মনে প্রায় হিংসা জাগত। তার ক্রোধ অনেক সময় দেবতা ও মানুষ দুজনের জীবনেই বিপদ ডেকে আনত। এরপর হচ্ছে পোসাইডন। তিনি হলেন সমুদ্রের রাজা। জিউসের ভাই পোসাইডন শাসন করতেন গভীর সমুদ্রকে। তার হাতে ছিল ত্রিশূল, যা দিয়ে তিনি ঝড় তুলতে পারতেন। যখন তিনি রাগ করতেন, তখন সমুদ্র ফুঁসে উঠত, আর জাহাজগুলো ঢেউয়ের তলায় তলিয়ে যেত। হেডিস হচ্ছেন পাতালপুরীর শাসক। হেডিস শাসন করতেন মৃতদের জগৎ, যেখানে আত্মারা চিরনিদ্রায় বিশ্রাম নেয়। তিনি ভীতিকর ছিলেন, কিন্তু নিষ্ঠুর নন। তিনি ন্যায় বিচার করতেন। কে স্বর্গে যাবে, কে দণ্ড পাবে, তা তিনি নির্ধারণ করতেন। এরপরে বলি ডিমিটারের কথা। সে হচ্ছে ফসল ও উর্বরতার দেবী। তিনি ছিলেন পৃথিবীর মা। ফসল, বৃষ্টি, শস্য আর উর্বরতার দেবী। মানুষ তাকে পূজা করত, যেন মাটি সব সময় ফসল দেয় আর জীবন টিকে থাকে। হেস্টিয়া, তিনি হলেন গৃহ ও আগুনের দেবী। তিনি ছিলেন শান্ত, কোমল আর পরিবার রক্ষাকারী দেবী। প্রতিটি ঘরের চুলায় যে আগুন জ্বলত, মানুষ বিশ্বাস করত সেখানে হেস্টিয়ার আশীর্বাদ আছে। অলিম্পাস পর্বতে এই দেবতারা একে অপরের মতোই শক্তিশালী। কখনো একত্রে, কখনো বিরোধী, কখনো প্রেমে, কখনো প্রতিশোধে জড়িয়ে পড়তেন তারা। তাদের জীবন ছিল এক জীবন্ত নাটক, যেখানে ঈশ্বর, ভালোবাসা, ঈর্ষা, যুদ্ধ আর ন্যায় বিচার একসাথেই নাচত সময়ের মঞ্চে। জিউস আকাশ থেকে নিচে তাকিয়ে দেখতেন মানুষদের জীবন। তিনি জানতেন একদিন মানুষই তার সবচেয়ে বড় সৃষ্টি হবে, যারা দেবতাদের ভালোবাসবে, আবার প্রশ্নও করবে। এভাবেই শুরু হলো অলিম্পাস যুগ, যেখান থেকে দেবতা আর মানুষ একই পৃথিবীতে বাস করত, কখনো বন্ধু, কখনো প্রতিদ্বন্দ্বী হিসাবে।
এভাবেই অলিম্পাসে প্রতিষ্ঠিত হলো দেবতাদের রাজত্ব। আকাশে জিউসের বজ্র, সমুদ্রে পোসাইডনের তরঙ্গ, আর পাতালে হেডিসের নীরব শাসন। অনেক অনেক আগে, যখন পৃথিবী তখনও নতুন, গাছপালা জন্ম নিচ্ছে, পাহাড়গুলো কুয়াশায় ঢাকা, আর দেবতারা অলিম্পাস পর্বতের শীর্ষে বসে তাদের রাজত্ব দেখছেন, ঠিক সেই সময়ের গল্প এটা। জিউস তখন দেবতাদের রাজা। তার নিচে অসংখ্য দেবতা, টাইটান ও অমর প্রাণীরা কাজ করত। তাদের মধ্যে একজন ছিলেন প্রমিথিউস, যার নামের অর্থ আগে থেকেই চিন্তা করা মানুষ। প্রমিথিউস ছিলেন টাইটান বংশের, কিন্তু সে দেবতাদের মতো গর্বিত ছিল না। সে ছিল জ্ঞানী, শান্ত, আর মানুষের প্রতি তার ছিল এক অদ্ভুত মমতা। যখন গাইয়া পৃথিবীর মাটি থেকে গাছ আর প্রাণী সৃষ্টি করলো, তখনও মানুষ ছিল না। তখন প্রমিথিউস ভাবল, এই পৃথিবী অসম্পূর্ণ, এখানে এমন এক সৃষ্টি দরকার যে চিন্তা করতে পারবে, ভালোবাসতে পারবে। তখন সে পৃথিবীর নরম মাটি দিয়ে গড়ল মানুষের আকৃতি। সে সেই মাটির ভাস্কর্যে প্রাণের স্পর্শ দিল, আর মানুষ প্রথমবার চোখ খুলল। তারা ছিল দুর্বল, ঠান্ডায় কাঁপত, অন্ধকারে ভয় পেত। প্রমিথিউস তাদের শেখালো কিভাবে হাতিয়ার বানাতে হয়, কিভাবে ঘর তৈরি করতে হয়, কিভাবে বন্য জন্তুর হাত থেকে বাঁচতে হয়। কিন্তু একদিন সে বুঝলো মানুষ এখনো অসম্পূর্ণ, কারণ তাদের নেই আগুন। আগুন ছাড়া তারা রান্না করতে পারবে না, ঠান্ডা রাতে টিকে থাকতে পারবে না। কিন্তু আগুন ছিল শুধুমাত্র দেবতাদের জন্য। জিউস স্পষ্টভাবে নিষেধ করেছিল কোনো মানুষ যেন দেবতাদের আগুন স্পর্শ না করে। কিন্তু প্রমিথিউসের মন মানল না। এক অন্ধকার রাতে সে চুপি চুপি অলিম্পাস পর্বতে উঠে গেল। দেবতাদের পবিত্র চুল্লি থেকে আগুন নিয়ে এলো এক লাঠির ভিতরে লুকিয়ে, আর সেই আগুন সে মানুষদের হাতে তুলে দিল। সেদিন প্রথম মানুষ তাদের ঘরে আলো দেখলো, তাদের জীবন বদলে গেল। তারা গান গাইলো, রান্না করলো, উষ্ণতা পেল, তাদের চোখে জ্বলে উঠলো আশার আলো। কিন্তু এই খবর জিউসের কানে যেতেই তিনি রেগে গেলেন। তিনি বললেন, প্রমিথিউস, দেবতাদের অবাধ্য হয়েছে, মানুষ এখন শক্তি পেয়েছে, তারা একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তারপর জিউস শাস্তি দিলেন প্রমিথিউসকে। তাকে এক উঁচু পাহাড়ের চূড়ায় বেঁধে ফেললেন লোহার শিকলে। প্রতিদিন এক বিশাল ঈগল এসে তার যকৃত খেত, আর রাতের বেলায় সেটা আবার গজিয়ে উঠত, যাতে যন্ত্রণা কখনো শেষ না হয়। তবুও প্রমিথিউস হাসল, কারণ সে জানতো তার কষ্ট বৃথা নয়। মানুষ এখন আলো পেয়েছে, জ্ঞান পেয়েছে, জীবন পেয়েছে। এভাবেই মানুষ পৃথিবীতে নিজের পথ তৈরি করলো, একজন টাইটানের ভালোবাসা আর বিদ্রোহের ফল হিসেবে। প্রমিথিউসের মহাকাব্যিক কাজের পর যখন তিনি মানুষের জন্য আগুন উপহার দিয়েছিলেন, জিউস তার প্রতি অসীম ক্রোধে পূর্ণ হয়ে উঠলেন। তাকে কঠিন শাস্তি দিলেন, কিন্তু একদম শেষ পর্যন্ত তিনি থেমে গেলেন না। তিনি মনে করেছিলেন মানব জাতি যেন ভুলে না যায় তাদের অবস্থান। তাদের মধ্যে অবশ্যই দেবতাদের ভয়ের অনুভূতি থাকতে হবে। তাই জিউস সিদ্ধান্ত নিলেন, এবার তার শাস্তি শুধুমাত্র প্রমিথিউসের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য। তিনি তৈরি করলেন প্রথম নারী, যার নাম হবে প্যান্ডোরা। প্যান্ডোরাকে তিনি সৃষ্টি করেছিলেন, আর দেবতাদের মধ্যে প্রতিটি দেবতা তার জন্য বিশেষ ক্ষমতা দিল। হেরা, এফ্রোডাইট, অপারিস এবং অ্যাথেনা সবাই তাকে আলাদা আলাদা ক্ষমতা দিলেন। প্যান্ডোরা ছিল এক অদ্ভুত রূপসী, যে কেউ দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। তাকে দেবতাদের অভিশাপের মতো সৃষ্টি করা হয়েছিল, তবে তার মধ্যে ছিল এক গভীর রহস্য। জিউস প্যান্ডোরাকে মানুষের কাছে পাঠালেন। তার হাতে এক রহস্যময় বাক্স ছিল, যার নাম প্যান্ডোরার বাক্স। এই বাক্সটির ভেতরে ছিল দুঃখ, কষ্ট আর বিপদ। দেবতারা জানতেন, যদি প্যান্ডোরা কখনো সেই বাক্সটি খুলে ফেলে, তবে পৃথিবীতে সমস্ত দুঃখ ছড়িয়ে পড়বে। তবে প্যান্ডোরা ছিল কৌতূহলী, আর তার মনে ছিল এক অদম্য আগ্রহ। একদিন তার ভিতরে থাকা অন্ধকার ইচ্ছা তাকে প্রলুব্ধ করলো। সে একদিন বাক্সটি খুলে ফেললো, আর তার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো সব দুঃখ, যত যন্ত্রণা, যত কষ্ট, যেসব ভয় পৃথিবীতে আছে, সবকিছুই ছড়িয়ে পড়লো। এমনকি সব মানুষের মনেও হতাশা ছড়িয়ে পড়লো। তারা বুঝতে পারলো তাদের জীবন এখন অনেক কঠিন, আর এই দুঃখ যন্ত্রণা বিশ্বজগতের অংশ হয়ে গেল। কিন্তু যখন প্যান্ডোরা বাক্সটি খুললো, তখন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো। বাক্সের এক কোণে লুকানো ছিল আশা। প্যান্ডোরা বুঝতে পারলো, যত দুঃখের পাহাড়ই আমাদের উপর আসুক, তবে আশা কখনো হারিয়ে যায় না। আর এখন মানুষ জানে, যত কষ্টই থাকুক, আশার আলো তাদের সঙ্গেই থাকবে। দেবতাদের রাজত্ব যখন একটু স্থিতিশীল হলো, তখন পৃথিবীতে এক নতুন সময়ের সূচনা ঘটলো। এই সময়কে বলা হয় বীরদের যুগ। এই যুগেই জন্ম নিল এমন সব মানুষ, যাদের রক্তে বইতো দেবতাদের শক্তি আর মানুষের সাহস।
তারা ছিল না দেবতা, কিন্তু দেবতাদের মতোই অদম্য। তারা ছিল না সাধারণ মানুষ, কিন্তু তাদের হৃদয় ছিল মানুষের মতোই প্রেম ও কষ্টে পূর্ণ। এই যুগেই শুরু হয় গ্রিক পুরাণের সবচেয়ে বীরত্বপূর্ণ, সবচেয়ে নাটকীয় গল্পগুলো। প্রথমে বলি হারকিউলিসের কাহিনী। হারকিউলিস হলেন শক্তির প্রতীক। হারকিউলিস ছিলেন জিউসের সন্তান, অর্থাৎ অর্ধ দেবতা অর্ধ মানুষ। তিনি ছিলেন অপরিমেয় শক্তির অধিকারী, তবে তার জীবন কখনোই সহজ ছিল না। হেরা সবসময় হারকিউলিসের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ তিনি জানতেন এই বালক জিউসের প্রিয়তম সন্তান। হেরা একদিন তার মনে ভয়ঙ্কর উন্মাদনা ছড়িয়ে দিলেন, যার ফলে হারকিউলিস নিজের পরিবারকেই হত্যা করে ফেললেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তিনি ভেঙে পড়লেন অনুশোচনায়। তখন তিনি দেবতাদের কাছে ক্ষমা চাইলেন। তাদের নির্দেশে তিনি 12টি অসম্ভব কাজ সম্পন্ন করলেন, যা হারকিউলিসের 12 পরিশ্রম নামে ইতিহাসে পরিচিত হয়। তিনি হত্যা করেছিলেন নেমিয়ান সিংহ, যার চামড়া কোনো অস্ত্রে ভেদ করা যেত না। তিনি বধ করেছিলেন হাইড্রা, মানে 7 মাথাওয়ালা জলদানব। তিনি এনেছিলেন আন্ডারওয়ার্ল্ড থেকে সার্বেরাস। সার্বেরাস হলেন 3 মাথাওয়ালা ভয়ঙ্কর কুকুর। এই সব অসম্ভব কাজ শেষ করে হারকিউলিস প্রমাণ করলেন সত্যিকারের বীর শুধু শক্তিতে নয়, অনুশোচনায় ও সাহসে গড়ে ওঠে। আরেক বীর হলেন পারসিউস, যার নাম শুনলেই মনে আসে সাহসের প্রতীক। সে ছিল এমন এক বীর যে একা গিয়ে হত্যা করেছিল মেডুসা নামের দানবীকে, যার চোখে তাকালেই কেউ পাথরে পরিণত হতো। দেবতারা তাকে সাহায্য করেছিলেন। এথেনা দিলেন চকচকে ঢাল, হারমিস দিলেন তলোয়ার, আর হেডিস দিলেন অদৃশ্য হওয়ার হেলমেট। পারসিউস এমন একটি কাজ করলেন যেটা অসম্ভব। সে সরাসরি না তাকিয়ে তার ঢালের ছবির দিকে তাকিয়ে মেডুসার মাথা কেটে ফেলেছিলেন, যাতে সরাসরি চোখে তাকাতে না হয়। তার সাহসের গল্প প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ে। আরেক বীর হলেন থিউসিস, যিনি অ্যাথেন্সের রাজপুত্র ছিলেন। তিনি গিয়েছিলেন ক্রিট দ্বীপে, যেখানে এক ভয়ঙ্কর প্রাণী বাস করত, যার নাম ছিল মিনোটর, অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়। মিনোটর থাকতো এক বিশাল গোলক ধাঁধায়, যেখানে কেউ একবার ঢুকলে আর ফিরে আসতো না। থিউসিস সেখানে গিয়ে দানবটিকে বধ করলেন, আর এরিয়াডনি নামে এক রাজকন্যার সাহায্যে গোলক ধাঁধা থেকে বেরিয়ে এলেন। তারপর থেকে তিনি এথেন্সের প্রতীক হয়ে উঠলেন। তিনি ছিলেন ন্যায় বিচার, সাহস ও প্রজ্ঞার প্রতিমূর্তি। অ্যাকিলিস ছিলেন এক অর্ধদেবতা বীর, যিনি প্রায় অমর ছিলেন। তার দেহে কোনো অস্ত্র আঘাত করতে পারত না, শুধু তার গোড়ালিটা ছাড়া। ট্রয়ের যুদ্ধে তিনি ছিলেন গ্রিকদের সবচেয়ে বড় যোদ্ধা। তিনি বীরত্বের প্রতীক হয়ে ওঠেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যুও আসে এক তীরের মাধ্যমে, যা তার গোড়ালিতে আঘাত করেছিল। অনেক বছর আগে পৃথিবীতে এক রাজা ছিলেন, তার নাম ছিল প্রিয়াম, যিনি শাসন করতেন ট্রয় নগরী। ট্রয় নগরী ছিলেন এক অপূর্ব শহর। প্রিয়ামের ছিলেন 2 পুত্র, হেক্টর ও প্যারিস। হেক্টর ছিলেন সাহসী যোদ্ধা, আর প্যারিস ছিলেন সুন্দর কিন্তু একটু আবেগপ্রবণ। একদিন প্যারিসকে অলিম্পাসে আমন্ত্রণ জানানো হয়। দেবতারা এক উৎসব করেছিলেন, আর সেখানেই শুরু হলো এক অদ্ভুত প্রতিযোগিতা। সবচেয়ে সুন্দরী দেবী কে? 3 দেবীকে আনা হলো। তাদের মধ্যে হেরা, অ্যাথেনা ও অ্যাফ্রোডাইট। তারা তাদের সৌন্দর্য প্রমাণ করতে এলেন। তারা বিচারক হিসেবে বেছে নিলেন প্যারিসকে। প্রতিটি দেবী তাকে প্রতিশ্রুতি দিলেন, যদি সে তাকে সুন্দরীর মুকুট দেয়, তবে তাকে এক আশ্চর্য উপহার দেওয়া হবে। হেরা বললেন, তুমি হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। অ্যাথেনা বললেন, তুমি পাবে অসীম জ্ঞান ও বুদ্ধি। অ্যাফ্রোডাইট বললেন, আমি তোমাকে দেব পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর প্রেম। প্যারিস হৃদয়ের কথা শুনলেন। সে মুকুট দিল অ্যাফ্রোডাইটকে, কিন্তু সেই নারী ছিলেন হেলেন, যিনি ইতোমধ্যে ছিলেন স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী। তবু প্যারিস তাকে ভালোবেসে ট্রয় নিয়ে গেলেন। এভাবেই শুরু হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ, ট্রয়ের যুদ্ধ। হেলেনকে ফিরিয়ে আনতে গ্রিসের সব রাজারা একত্রিত হলেন। তাদের মধ্যে ছিলেন বীর অ্যাকিলিস, ওডিসিউস আর সাহসী আগামেমন। তারা সমুদ্রপথে হাজারো জাহাজ নিয়ে ট্রয়ের দিকে রওনা হলো। 10 বছর ধরে চললো সেই ভয়ঙ্কর যুদ্ধ। রক্ত, আগুন, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে গেল এক মহাকাব্যে। হেক্টর ছিলেন ট্রয়ের সবচেয়ে বড় যোদ্ধা। তিনি সাহসিকতার সঙ্গে অ্যাকিলিসের মুখোমুখি হলেন, কিন্তু ভাগ্যের খেলায় অ্যাকিলিস তাকে হত্যা করলো। আর সেই মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরে গেল। 10 বছর যুদ্ধের পরও গ্রিকরা জয় পায়নি। তখন বুদ্ধিমান ওডিসিউস এক পরিকল্পনা করলেন। সে বলল, আমরা যুদ্ধ না করে বুদ্ধি দিয়ে জয় হব। গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করলো, যার ভেতরে লুকিয়ে রইল কিছু যোদ্ধা। তারা ঘোড়াটিকে রেখে গেল ট্রয়ের সামনে, আর বাকি সৈন্যরা এমন ভান করলো যেন তারা চলে গেছে। ট্রয়ের মানুষ ভাবলো এটা দেবতাদের উপহার। তারা ঘোড়াটিকে শহরের ভিতরে নিয়ে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো, ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে এলো গ্রিক যোদ্ধারা। তারা দরজা খুলে দিল, আর বাকিরা ফিরে এসে শহর জ্বালিয়ে দিল আগুনে। ট্রয়ের পতন হলো, যুদ্ধ শেষ, কিন্তু মানুষের বেদনা তখনও রয়ে গেছে। যুদ্ধ শেষে সবাই নিজ দেশে ফিরলো,
কিন্তু একমাত্র ওডিসিউসের জন্য পথটা সহজ ছিল না। তার দীর্ঘ যাত্রা হলো 10 বছর, যেখানে সে লড়লো জাদুকরী নারীদের সঙ্গে, দানবদের সঙ্গে, সমুদ্র দেবতার অভিশাপের সঙ্গে। সে পড়েছিল সাইক্লোপস নামে এক চোখা দানবের হাতে, দেখেছিল সিরেনদের মায়াবী জ্ঞান, আর হারিয়ে ফেলেছিল নিজের সব সঙ্গী। শেষ পর্যন্ত 10 বছর পর সে ফিরে এলো নিজের রাজ্য ইথাকায়। যাই হোক, ট্রয়ের যুদ্ধ আমাদেরকে শেখায় ভালোবাসা যদি অহংকারে জ্বলে ওঠে তবে তার আগুনে জ্বলে যায় রাজ্য, পরিবার, এমনকি দেবতাদের শান্তিও। আর ওডিসির কাহিনী শেখায় সত্যিকারের নায়ক সেই যে হারিয়ে গিয়েও নিজের ঘরে ফিরতে জানে। এক শান্ত অথচ গভীর সময়, যখন দেবতারা নীরব হয়ে যান আর মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করতে শুরু করে। সময়ের প্রবাহ থেমে থাকে না। অলিম্পাস পর্বতে দেবতারাও একসময় ক্লান্ত হয়ে পড়লেন। তারা দেখলেন মানুষ এখন আর কেবল প্রার্থনার অপেক্ষায় থাকে না, মানুষ এখন নিজেই শিখে নিয়েছে চিন্তা করতে, সৃষ্টি করতে, ভালোবাসতে, আর নিজের ভুল থেকে শিক্ষা নিতে। জিউস দেবতাদের রাজা অলিম্পাসের শীর্ষ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন মানুষ তার দেওয়া আগুন, জ্ঞান আর সাহস ব্যবহার করে নিজের সভ্যতা গড়ে তুলছে। প্রমিথিউসের সেই আগুন এখন কেবল উষ্ণতার প্রতীক নয়, এখন তা জ্ঞানের প্রতীক, যা দিয়ে মানুষ শহর বানাচ্ছে, গান গাইছে, মূর্তি গড়ছে আর দেবতাদের গল্প বলছে। জিউস বুঝলেন মানুষ এখন আর তার শাসনের অপেক্ষায় নেই, তারা এখন নিজেরাই সিদ্ধান্ত নেয়, ভালো মন্দের পার্থক্য বোঝে। তখন তিনি বললেন, যদি মানুষ নিজেরাই আলো ছড়াতে পারে তবে আমরা দেবতারা নীরব থাকে, ওরা এখন নিজের গল্প নিজেরাই লিখবে। সমুদ্র দেবতা পোসাইডন একদিন ঢেউয়ের ভিতর দাঁড়িয়ে বললেন, মানুষ এখন জাহাজ বানিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছে, ওরা এখন ঢেউয়ের ভয় পায় না, তাদের সাহসেই আমার গর্ব। তারপর তিনি ধীরে ধীরে সমুদ্রের গভীরে মিলিয়ে গেলেন, শুধু রেখে গেলেন এক অনন্ত গর্জন, যা আজও ঢেউয়ের শব্দে শোনা যায়। পাতাল দেব হেডিস তার রাজ্যে একদিন বললেন, মানুষ এখন মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে স্মৃতিতে বেঁচে থাকা মানেই অমরত্ব। তারপর পাতাল রাজ্যেও আলো ছড়িয়ে পড়লো, আর আত্মারা শান্তি পেল। দেবতারা ধীরে ধীরে আকাশের গাঢ় মেঘে মিলিয়ে গেলেন, তাদের গল্প রয়ে গেল মানুষের স্মৃতিতে, মূর্তিতে, গান, গাথায় আর কবিতায়। মানুষ তখন নতুন এক যুগে প্রবেশ করলো, যার নাম মানব যুগ। এই যুগে মানুষ নিজেই দেবতা, নিজের হাতেই গড়ে নিজের ভবিষ্যৎ। সে ভালোবাসে, কাঁদে, সৃষ্টি করে, শেখে, আর প্রতিটি হৃদয়ের গভীরে এখনো বাজে অলিম্পাসের প্রতিধ্বনি। দেবতারা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু নিজেদের নিয়তি আমরা নিজেরাই লিখি। প্রমিথিউসের আগুন, হারকিউলিসের শক্তি, ওডিসিউসের ধৈর্য আর প্যান্ডোরার আশাই আজও মানুষের মনে জ্বলে, কারণ শেষ পর্যন্ত মানুষই দেবতার সবচেয়ে সুন্দর সৃষ্টি, আর তার হৃদয়েই সেই অমর অলিম্পাস যেখানে এখনো আলো জ্বলে। এটাই ছিল গ্রিক পুরাণের শেষ অধ্যায়। বন্ধুরা, আমরা আবারও নতুন একটা এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।